আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভে বড় সাফল্যের দাবি রাখল রাজ্য সরকারের পর্যটন দপ্তর। বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান 33টি মৌ স্বাক্ষরিত হয়েছে। মন্ত্রীর দাবি, পর্যটন খাতে বিনিয়োগ করা হবে 12,300 কোটি টাকা। পর্যটন দপ্তরে বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভে পর্যটন দপ্তরের জন্য 15,000 কোটি টাকার বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ইতিমধ্যেই পর্যটন দপ্তরের সঙ্গে 33টি সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষরিত হয়েছে, যার মোট বিনিয়োগ মূল্য প্রায় 12,300 কোটি টাকা। আমাদের যেটা আমি বলেছি, ট্যুরিজমকে টার্গেট দেওয়া হয়েছিল 15,000 কোটি টাকার, তার মধ্যে 12,300 কোটি টাকার মতো আমাদের মৌ স্বাক্ষরিত হয়েছে। 33টা মৌ আমরা স্বাক্ষর করেছি, টোটাল 12,300 কোটি টাকা। তো এটা আমাদের আগামী দিনে গ্রাউন্ডিং করতে হবে। 12,000 বা 15,000 বড় ব্যাপার নয়। এমন কিছু প্রজেক্ট আছে, এই প্রজেক্টগুলো যদি আমরা করতে পারি, ত্রিপুরাকে ভারতবর্ষের অন্য প্রান্তের মানুষ এক ডাকে এক নামে চিনবে। তো এই জিনিসগুলো আমাদের করব আগামী দিনে। আমরা আজকে প্রিলিমিনারি মিটিং হয়েছে, ইন্টারেকশন হয়েছে, জায়গারও ব্যাপার রয়েছে। একটা প্রজেক্ট করতে অনেক ল্যান্ডের প্রয়োজন। আমাদের ত্রিপুরা রাজ্যে জানুন আপনারা, ফরেস্ট ল্যান্ড অধিকাংশ জায়গায়, কোথায় কোথায় আমরা তাদেরকে দিতে পারবো সেই বিষয়ে আমরা আলোচনা করতে হবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে। কিছু কিছু ব্যাপার রয়েছে, কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের প্রয়োজন হবে। সমস্ত কিছু নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। উইল টেক ইট ফরওয়ার্ড ফার্দার ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। থ্যাংক ইউ। মন্ত্রী সুশান্ত চৌধুরীর দাবি, এই মৌগুলির মধ্যে এমন কয়েকটি প্রকল্প রয়েছে যা বাস্তবায়িত হলে ত্রিপুরা আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বিশেষ পরিচিতি লাভ করবে। তিনি বলেন, এই প্রকল্পগুলির বাস্তবায়নের লক্ষ্যে সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে এবং আগামী দিনে রাজ্যের পর্যটন শিল্পে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশাবাদী। একইভাবে পরিবহন খাতেও বহু কোটির বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।